আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আম দিয়ে বাটা মাছ চচ্চড়ি করব। তো আপনারা কেউ কোনো দিন খেয়েছেন কিনা জানি না, তবে না খেয়ে থাকলে আমার এই ভিডিওটা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে আম দিয়ে বাটা মাছ চচ্চড়ি করি। তো প্রথমে আমি মাছটা কেটে ধুয়ে করে নেব, পরিষ্কার করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আমটাও কুচি করে নিয়েছি, মশলা করে নিয়েছি, আর কাঁচামরিচ চিড়ে নিয়েছি, 4-5 কোয়া মতো রসুন কেটে ছুলে নিয়েছি, আর এখানে মাছটা কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো আমটা আপনারা বেশি দিবেন না, অল্প একটু আম দিবেন, আর পেঁয়াজ বেশি দিবেন, পেঁয়াজটা বেশি লাগে, আর কাঁচামরিচও বেশি দিবেন। আর আমি মশলা করেছি ধনে, জিরা, সরিষা আর পেঁয়াজ বাটা, সব কিছু বেটে নিয়েছি। তো আমি সব কিছু এর কড়ার ভিতরে দিয়ে দিব। প্রথমে আমি আমটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে রসুন দিয়ে দিলাম, আর মশলাটাও দিয়ে দিলাম। আমি সব কিছু দিয়ে একবার মাখাই নিব। লবণ, হলুদ আর তেল। আর এই চচ্চড়িটা আপনারা সরিষার তেল দিয়ে করবেন, কারণ সরিষার তেল দিয়ে করলে বেশি মজা হয়। আমি ভালো করে মাখিয়ে নেব। আর এই গরমে আম চচ্চড়িটা খেতে এত মজা হয়, মাশাআল্লাহ, এত মজা হয় আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনারা যে যাই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে, তবে মেসেজে এটা লিখবেন না যে পাশে থাকলাম, কারণ এটা লিখলে সাবস্ক্রাইব অলরেডি কেটে যায়। বন্ধুরা, আমি সঠিক জানি না, তবে আমি নেটে দেখলাম যে এই ধরনের কমেন্ট করলে নাকি সাবস্ক্রাইব কেটে যায়। তো সঠিক কিনা জানি না, আপনারা যেটা জানেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ নতুন নতুন তো, আমার চ্যানেলটাও নতুন, এই জন্য ভয় লাগে কোনো কিছুতেই। কারণ অনেক মেহনত করতে হয় একটা চ্যানেল দাঁড় করাতে হলে। তো যদি সেটাকে কোনো ক্ষতি হয় তো অবশ্যই ভয় লাগে। এই জন্য আমি বললাম আমি জানি না সঠিক কতটা সঠিক এই কথাটা। আর আমার চ্যানেল, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ সাজ্জাদ সামান্তা আপনারাও চাইলে ফলো করতে পারেন। আর এখানে আমার চচ্চড়িটা হয়ে গেছে, আর আমি একটু ঝোল রাখিনি, দেখেন তেল বের হয়ে গেছে অলরেডি, আর নিচে পোড়া লেগে গিয়েছে, কারণ এই চচ্চড়িটা এমন করেই খেতে হয়, আর এমন করেই বেশি মজা হয়। তো আমি নামিয়ে নিব। আপনারা চাইলে আজই এটা ট্রাই করে দেখতে পারেন। আর এই চচ্চড়িতে আপনারা বাটা মাছটাই ব্যবহার করবেন, কারণ বাটা মাছ দিয়েই বেশি মজা হয়। আর আমটা বেশি নেবেন না, আমটা অল্প একটু নেবেন, আর পেঁয়াজ বেশি নেবেন, কারণ পেঁয়াজটাই বেশি ভালো বা বেশি লাগে। আম বেশি নিলে টক টক হবে, তরকারিটা বেশি টক হয়ে যাবে। তো আমি এখানে ঢেলে নিচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আর দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।